নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কুমড়োর একটা ভীষণই টেস্টি রেসিপি। এটা আপনারা রুটি পরোটা বলুন কিংবা প্লেন ভাতের সঙ্গেও সার্ভ করতে পারবেন, আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি কাঁচা কুমড়ো নিয়ে নিয়েছি। এটা আপনারা দেখেই বুঝতে পারবেন, কুমড়োগুলোকে এভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর যেহেতু এটা কাঁচা কুমড়ো, কচি একদম, তার জন্য খোসাটাও হালকা রেখে দিয়েছি। এবার কুমড়োটা একটা সাইডে রেখে এখানে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি কুমড়োর মধ্যে আলু দেব, তার জন্য দেখুন একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলোকে দিয়ে এভাবে হাই ফ্লেমে একটু 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি পটল। এখানে আমি আমার পছন্দ মতন সবজি ব্যবহার করেছি, আপনারা যদি না চান তবে পটল নাও দিতে পারেন। দেখুন পটল আর আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি, প্রায় 5 মিনিটের মতন হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নিলাম। এবার ওই একই তেলে এখানে কুমড়োগুলোও দিয়ে দিচ্ছি। কুমড়োগুলোকেও আমি 5 মিনিট মতন হাই ফ্লেমে ভেজে নেব। আর এই সময় কিন্তু আমি নুন হলুদ কিছুই ব্যবহার করছি না। দেখুন এভাবে নাড়াচাড়া করে 5 মিনিট মতন ভেজে আমি কুমড়োগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপরে ওই একই তেলে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন 5 ফোড়ন, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। যে কোনো ফোড়নটা একটু নাড়াচাড়া করে রেডি করে নেব। এরপরে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। আর তার সাথে এখানে 1 টিস্পুন মতন নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো 1 চামচ মতন আদা বাটা, দিচ্ছি 1 টিস্পুন মতন কাঁচা লঙ্কা বাটা, আর দিচ্ছি 1 চামচ মতন জিরের গুঁড়ো, আর দিচ্ছি হাফ টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে একটু সামান্য জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন এভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। এরপরে এখানে আমি সেদ্ধ করা ছোলা দিয়ে দিচ্ছি। ছোলাটাকে আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছি, তারপরে এখানে ব্যবহার করছি। আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে আপনারা কাঁচা ছোলাও ব্যবহার করতে পারেন, তবে সেটা সেদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তার জন্য আমি ছোলাটাকে একটু সেদ্ধ করেই নিয়েছি। এরপরে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপরে ঢাকা খুলে দেখুন এখন কিন্তু মশলাটা সুন্দর কষে এসছে আর তেলও ছেড়ে দিচ্ছে। দেখুন এরপরে আমি ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দেব। এবার সবজিগুলোর সঙ্গে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে সবজিগুলোর সঙ্গে সব মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি। এরপরে এভাবে আমি আবার 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে এরপরে এখানে একটু সবজিগুলোকে আবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে যতটা গ্রেভি রাখবো ততটা আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে তারপরে এখানে একটু নুনের প্রয়োজন ছিল, তার জন্য নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে ঝোলটা এখন ফুটে উঠেছে। এরপরে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতন সিম করে রেখে দিয়েছিলাম। ঢাকা খুলে দেখুন নাড়াচাড়া আবার করে দিচ্ছি, আবার 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। যেহেতু এখানে আলু পটল কুমড়ো কিছুই কিন্তু ভালো করে সেদ্ধ হয়নি, তার জন্যই এভাবে ঢেকে ঢেকে একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। আর এখন দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে খুন্তির সাহায্যে একটু ঝোলের মধ্যে আলুগুলোকে এভাবে একটু ম্যাশ করে দিচ্ছি। দেখুন এতে করে ঝোলের ঘনত্ব কিন্তু খুব সুন্দর আসবে। আর এখানে দিয়ে দেবো 1 চামচ মতন চিনি। নিরামিষ রেসিপিতে মিষ্টিটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু তরকারির টেস্টটা দারুণ আসবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে দেখুন একটু নাড়াচাড়া করে দিলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন ভাজা জিরের গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি চান তবে দেবেন, না হলে কোনো অসুবিধা নেই। তারপরে 2 থেকে 3 মিনিট একটু হাই ফ্লেমে ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি। দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে রেসিপিটা। এটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা, ভীষণই ভালো হয়।